দুপুরবেলায় আমরা মামা বাড়ি থেকে ফিরে গেছি। তো ফিরেই দেখেছি যে কলাটা পেকে গেছে। একটা কলা কাঁধি আমাদের গাছের হয়েছিল, তো সেটা কেটে রেখে গেছিলাম। আর আমাদের যেদিন আসার কথা তার থেকে আসতেও একদিন লেট হয়ে গেল, তো ওই জন্য কলাগুলো প্রচণ্ড পেকে গেছে। আর আমার শ্বশুরমশাই একাই ছিলেন বাড়িতেও, তো উনি যতগুলো পেরেছেন খেয়েছেন, কিন্তু উনি আর পাড়ার কাউকে দেননি। তো আমি বাড়িতে থাকলে আমি পাড়ার সবাইকে দিয়ে দিই 2-4টে করে, তাহলে শেষ হয়ে যায় আর আমরাও খাই। তো ভাবলাম কলাগুলো নষ্ট করবো কেন, ওই জন্য আজ সকাল সকাল আমি বসে গেছি কলাগুলো দিয়ে বড়া বানিয়ে নেবো। তো কলাগুলো এরকম কালো অবস্থা হয়ে গেলে বেটু আর একটাও মুখে দিতে চায় না, তো ওই জন্য প্রথমেই আমি কলাটাকে ছুলে নিয়ে নিলাম। এবার তার সাথে অর্ধেক পরিমাণ সুজি আর অর্ধেক পরিমাণ আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি, আর কলাগুলো হাত দিয়ে চটকে নিচ্ছি, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি। এবার কেউ মৌরিও দিতে পারে, কেউ কালো জিরেও দিতে পারে, তো যে যেটা দেবে। আমি মৌরিটাই দিলাম। তো এবারে কড়াইতে সাদা তেল গরম করে আর বড়াগুলো ভেজে নেব। তো প্রথমবারটা আমার একটু নরম হয়ে গেছে, ওই জন্য লেগে লেগে যাচ্ছে। তো আর একটু আটা মিক্স করে দেবো, তাহলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এরকমভাবে আমি 3-4 ব্যাচ করে এটা আমি ভেজে নেব। আর এই যে নষ্ট টাইপের এই কলাগুলো লোককে দেওয়াও যাবে না। আমি সবসময় চেষ্টা করি গাছের ফল 2-4টে সবাইকে দিতেই আমার ভালো লাগে। তো আমি গাছে যে কিছু হয় পেয়ারা, কলা সবই পাড়ায় 2-4 জনকে দিয়ে দিই, বাচ্চাগুলোকেও দিয়ে দিই। তো এবার আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো দেওয়া হয়নি কাউকে। তো বড়া বানিয়ে জেঠিমাকে 2-4টে দেওয়া যাবে, ও খায়। আর এই যে আমার দেখুন মাখাটা এরকম হয়েছে, এবার আমার হয়ে গেছে, আর 2-3 বার ভাজলেই হয়ে যাবে। আর আমাদেরও খাওয়া হবে। তো সকাল সকালে করছি, কারণ সকালবেলা বেটু এখন স্কুলে গেছে, এলে খুব জ্বালাতন করবে। তো সকালে ওই জন্য আমি এখন ফাঁকা পেয়েছি টাইমটা, এখন আমি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে কাঁঠালেরও বড়া বানানো যায়। তো কাঁঠালটা একটু মিক্সিতে পেস্ট করতে হয়, নাহলে যে কাঁঠালটা গলায় বেঁধে বেঁধে যায়। আর কলাটা তো নরম, কলাটা হাত দিয়ে চটকে নিলেই হয়ে যায়। তো আমার প্রায় সবগুলো হয়ে এসেছে, আর একবার হবে, এটা লাস্ট ব্যাচ। উল্টে পাল্টে 2 পিসটা লাল লাল করে ভেজে নেব। তো আপনাদেরও যদি কারো এরকম হয় যে কলা প্রচুর হয়েছে, খেতে পারছে না, তখন এরকম বড়া বানিয়ে খাওয়া যাবে। আর এই যে খুব সুন্দর সফট হবে, খেতেও দারুণ লাগে। চাল গুঁড়ি দিয়েও করা যায়, তো আমার কাছে চাল গুঁড়ি যেহেতু ছিল না, ওই জন্য আটা দিয়ে বানালাম। আপনারাও একবার বানিয়ে খাবেন।